হ্যালো গাইস, আমি শান্তশীল সৌরভ। আমি বাঙালি, বাংলাকে ভালোবাসি। বাংলায় আমার ধ্যান, বাংলা আমার প্রাণ। যত বড় খেতে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। নমস্কার বন্ধুগণ, দুর্গাপুজো পেরিয়ে গেল, চলে এলো কালী পুজো। এবছর বানপুরে কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল হচ্ছে কালী পুজোর। তোমরা কি জানো কোথায় কোথায় কি প্যান্ডেল হচ্ছে? তো দেখতে হলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। হসপিটাল রোড পুজো কমিটি বিবেকানন্দ ক্লাবে আমি এই মুহূর্তে রয়েছি। এই বছর এখানকার কালী পুজোর থিম হচ্ছে রামেশ্বরমের টেম্পেল। হ্যাঁ বন্ধু, তোমরা একদম ঠিক শুনেছ। এখানে কিন্তু একটা কিছু তোমাদের বলে রাখি, বাকি চারটে কালী ঠাকুরের কিন্তু এই মূর্তিটা কিন্তু একটা অন্যরকম হয়। এটা কিন্তু দেখতে তুমি অবশ্যই দেখতে পাচ্ছি, কাজ চলছে, খুব শীঘ্রই কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু দেখতে এটা অবশ্যই এসে চলো ভেতরে তোমাদের একটু দেখায়। প্যান্ডেলটা দেখতে কিন্তু কেউ ভুলো না, কিন্তু সবাই কিন্তু দেখতে এসো। তো দেখাচ্ছে অন্য একটা প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এখন আমরা এসেছি রামমান ইয়াংম্যানস ক্লাবে। এবছর এদের একটা খুব ভালো থিম হচ্ছে, গুজরাটের একটা ফেমাস মন্দির কিন্তু এখানে হচ্ছে জসমলনাথ শিব টেম্পল। হ্যাঁ বন্ধু, তোমরা একদম ঠিক শুনছো, জসমলনাথ শিব টেম্পল কিন্তু এইখানে হতে চলেছে। দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখতে কিন্তু তোমরা অবশ্যই এসো। আর এটার অ্যাড্রেসটা হচ্ছে তোমার বাড়ি ময়দান থেকে তার অপোজিটে কিন্তু এটা রয়েছে। বাড়ি ময়দান এলে তার একটু ডান দিকে রাস্তাটা ঘুরলে তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ জোর কলবে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। তো তোমাকে দেখা একবার ভেতরটা সামনে। বানপুর ইয়াংম্যান ক্লাব কিন্তু প্রতি বছরই ভালো ভালো প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। এবছরে কিন্তু ভালো প্যান্ডেল তৈরি করছে রামবান ইয়াংম্যান ক্লাব। এবছর তৈরি করছে একটা গুজরাটের ফেমাস মন্দির। সো বন্ধুরা দেখতে কিন্তু এটা অবশ্যই এসো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 50 থেকে 60 জন ওয়ার্কার কাজ করছে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে ডিজাইনটা কিন্তু সবচেয়ে ইউনিক হতে চলেছে। এটা কিন্তু দেখতে আসতে হবে বন্ধুরা। বলে রাখি, এই প্যান্ডেলটা কিন্তু 19 তারিখে ওপেনিং হচ্ছে। তোমরা কিন্তু দেখতে কিন্তু এটা অবশ্যই এসো। আসছো তো দেখতে? তো দেখা হচ্ছে অন্য একটা প্যান্ডেলে। চলো এখন আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। আমরা এখন রয়েছি বানপুর পাবলিক ফ্রেন্ডস ক্লাবে। সো বন্ধুরা এখানে এবছর থিম হচ্ছে কুরুক্ষেত্র। তো বন্ধুরা নামটা শুনেছিল, কুরুক্ষেত্র। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে রীতিমতো, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু দেখতে কিন্তু এটা অবশ্যই এসো। চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাবলিক ফ্রেন্ডস ক্লাবের একজন দাদাকে দেখতে পেয়েছি। দাদাকে আমি এখানে জিজ্ঞেস করে নেবো এই যে প্যান্ডেলের থিমটা কি যেন করছে, বা এর আগে কোথাও দেখেছিল কিনা সেই বিষয়ে একটু দাদাকে জিজ্ঞেস করে নেবো। দাদা এর আগে কি কখনো দেখেছিলেন? না না, এখানে এটা কোথাও হয় ফার্স্ট টাইম, প্রথম। আচ্ছা এই প্রথমবার মানে এই বছর করা হচ্ছে প্যান্ডেল। তো এটা কবে ওপেনিং হচ্ছে? ওপেনিং হবে 19 তারিখ। আর মূর্তি কি এখান থেকে না মূর্তি এখানকার লোকাল। মোটামুটি কয়েকজন কাজ করছে এখানে বলতে পারবেন? এখানে টোটাল কাজ করছে 26 থেকে 28 জন। সব কি বাইরে থেকে এসছে? বাইরে থেকে এসছে প্যান্ডেল। সব বন্ধুরা তোমরা সবই দাদার কাছে জানতে পারলে। আর এই প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখতে অবশ্যই এসো। আর চলো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা দেখাই একবার। এই থিমটার নাম তো বললামই, কুরুক্ষেত্র। দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কিন্তু রাজবাড়ির মতন গেটের দরজা, রাজবাড়ির মতন সব বড় বড় বাড়ি রয়েছে, জানলা রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতিও রয়েছে। খুব সুন্দর কিন্তু এই থিমটা এরা করছে। তো এইখানে কিন্তু তোমরা দেখতে অবশ্যই এসো। এইখানে কিন্তু 19 তারিখে গেট ওপেনিং হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে দেখতে অবশ্যই এসো। চলো দেখা হচ্ছে অন্য একটা প্যান্ডেলে, আমার সাথে দেখো। চলো দেখা হচ্ছে অন্য একটা প্যান্ডেল। আমরা এখন চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে। আমরা এখন রয়েছি বানপুর ক্রান্তি ক্লাবে। এবছর এদের থিম হচ্ছে পুরনো স্মৃতি। হ্যাঁ বন্ধুরা একদম তোমরা ঠিক শুনেছো, পুরনো স্মৃতি।
দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু পুরোটা মূর্তিগুলো রয়েছে, যেগুলো আমরা বিসর্জন হয় সেই মূর্তিগুলো দিয়ে কিন্তু তৈরি করি। দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তি কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে আরো অনেক মূর্তি ঠাকুর রয়েছে কিন্তু। তোমরা কিন্তু এই প্যান্ডেল দেখতে কিন্তু অবশ্যই চলো, ভেতরে নিয়ে যাই তোমাদেরকে বলি। ক্যামেরাম্যান একটু ভেতরে চলো। এই থিমটা তোমাদেরকে বললামই পুরনো স্মৃতি। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছ। পুরনো স্মৃতি মানে তোমরা কিছু বুঝতে পারছো। আমরা অনেক জিনিস হয় না যেটা আমরা হারিয়ে ফেলি, সেটাকে কিন্তু আমরা আর খুঁজে পাই না কোথাও, তবে তাদের স্মৃতি নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। তো বার্নপুর প্রান্তিক ক্লাবের এবছরের থিম হচ্ছে পুরনো স্মৃতি। তাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দরজার মধ্যে লেখা রয়েছে বাংলায় জন্ম নিচ্ছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি টুকরো অনেক কিছু লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তি যেটা তৈরি হয়েছে, যেটা বিসর্জনের পর সেগুলোকে নিয়ে কিন্তু এরা প্যান্ডেল থিমটা করছে। এটা কিন্তু দেখতে তোমরা অবশ্যই এসো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ সোলার কাজও কিন্তু হচ্ছে, সোলার দিয়েও কিছু ডিজাইন কিন্তু এটা দেবে ভেতরে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেও, তোমার একটা কমেন্ট কিন্তু আমার মোটিভেশন করে আরো ভিডিও করার জন্য আগে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।